আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে এসেছি, যা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তোমরা কি ধারণা করতে পারো আজকে কী বিষয়ে আলোচনা করব? হ্যাঁ, নিশ্চয়ই আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েসের সংজ্ঞা, প্রকারভেদ সহ বিস্তারিত জানব। শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করি ভয়েস সম্পর্কে। আমরা যদি ভয়েস নিয়ে আলোচনা করতে চাই, তোমাদের মনে প্রশ্ন আসবে, ভয়েস কি? হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন, তা আসতেই পারে। তাহলে আসো আমরা জেনে নিই ভয়েস কি। ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। মূলত ভার্ব বা ক্রিয়া প্রকাশের ভঙ্গিকেই ভয়েস বলে। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, ভার্ব বা ক্রিয়া যখন সাবজেক্ট বা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভের বাংলা অর্থ হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে বোঝা যাচ্ছে কর্তা বা সাবজেক্ট যখন সক্রিয় হয়ে কোন কার্য সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন হি ইটস রাইস। হি এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, রাইটস হচ্ছে ভার্ব, ইটস হচ্ছে ভার্ব, রাইস অবজেক্ট। হি ইটস রাইস অর্থাৎ ইটস ভার্বের যে কার্যটি তা সম্পূর্ণ হয়েছে হি এর মাধ্যমে, সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমরা এবার আসলে জেনে নেই প্যাসিভ ভয়েস কাকে বলে। সাবজেক্ট বা কর্তা নিষ্ক্রিয় হয়ে অন্যের মাধ্যমে যখন কাজ সম্পূর্ণ করে তার ফল ভোগ করে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ ইটেন বাই হিম। আমরা অ্যাক্টিভ ভয়েসে লক্ষ্য করেছি রাইস শব্দটি অবজেক্টে বসেছিল। এখন অ্যাক্টিভের অবজেক্ট যেহেতু প্যাসিভ সাবজেক্ট হিসেবে বসে, তাই রাইস সাবজেক্ট হিসেবে বসেছে। তা সত্ত্বেও ইটেন ভার্বের কার্যটি হিমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। হিম এখানে ফল ভোগ করেছে এবং অর্থটা হিমের উপরই নির্ভর করে প্রকাশিত হয়েছে। বাংলা যদি আমি অর্থ করি, রাইস ইজ ইটেন বাই হিম, তার কর্তৃক ভাত খাওয়া হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম অবজেক্ট বা কর্ম সাবজেক্ট হিসেবে বসে যদিও কার্য সম্পন্ন করে, কিন্তু তার ফল ভোগ করে মূলত সাবজেক্ট অবজেক্টে অবস্থান করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একবার মিলিয়ে নেই। ভার্ব বা ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে ভয়েস বলে, অথবা ভার্ব বা ক্রিয়া যখন সাবজেক্ট বা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। কর্তা যখন সক্রিয় হয়ে কার্য সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর কর্তা যখন নিষ্ক্রিয় হয়ে অন্যের মাধ্যমে বা অবজেক্টের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করে তার ফল ভোগ করে তাকে প্যাসিভ ভয়েস বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ভয়েসের পরিবর্তন করব। চলো আমরা ভয়েস পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য এখন জেনে নেই। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কতগুলো নিয়ম বা রুলস জানতে হয়। এর মধ্যে কতগুলো মৌলিক রুল রয়েছে যা একেবারে আবশ্যক ভয়েস শেখার জন্য। আমি এই রুলগুলো বোর্ডে লিখে দিয়েছি, তোমরা খাতা কলম নিয়ে এগুলো লিখে নিতে পারো এবং অত্যন্ত কৌশলে এগুলো লেখা হয়েছে। শর্ট টেকনিকের মাধ্যমে তুমি সহজেই এই রুলগুলোর মাধ্যমে ভয়েস করতে পারবে যদি এই রুলগুলো খাতায় লিখে নাও এবং আমার সাথে মিলিয়ে নাও। তো রুলগুলো কি আমরা একটু বোর্ডে দেখে নেই। প্রথমত আমরা যে রুলটা দেখব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসে। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসে, আবার অ্যাক্টিভের অবজেক্ট সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হিসেবে বসে। সেটা কিন্তু আবার মিলিয়ে নাও, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে, আবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসে। আমরা প্রথম একটি রুল মিলিয়ে নেই সেন্টেন্সের মধ্যে, তাহলে বুঝতে পারবো। হি রাইটস এ লেটার, হি সাবজেক্ট, রাইটস ভার্ব, এ লেটার অবজেক্ট। এখানে এ লেটার অবজেক্ট অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে হিম, হি ছিল সাবজেক্ট, হি এর অবজেক্ট হচ্ছে হিম,
এটা অবজেক্ট হয়ে গেল। আমরা প্রথম রুলটি মিলিয়ে নিলাম। আমরা এখন দ্বিতীয় রুলটি দেখি, যেটা অত্যন্ত ব্যাপক। এটা হচ্ছে টেন্সের রুল। আমরা জানি টেন্স মোট 12টি টেন্সের আলাদা স্বতন্ত্র রুল রয়েছে ভয়েসের জন্য। তো তোমরা যদি এই টেকনিকটা বা এই নিয়মটা অনুসরণ করো তাহলে 12টা টেন্স আর পড়তে হবে না, খুব সহজেই টেন্সকে মনে রাখতে পারবে। তাহলে আসো আমরা রুলটাকে একটু দেখে নেই। সাবজেক্টের পর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এখন অক্সিলারি ভার্ব কি বসে? টেন্স তো মোট 12টি, আর 12টি টেন্সের প্রত্যেক টেন্স আলাদা আলাদা করে অক্সিলারি ভার্ব বসে। এখন কোন টেন্সে কি অক্সিলারি ভার্ব বসে আমরা বিস্তারিত না জেনে দুইটি কথার মাধ্যমে এটা জেনে নিতে পারি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে was are বসে, ফিউচার ইনডিফিনিট টেন্সে shall be will be বসে। এখন আমরা তিনটা ইনডিফিনিট জেনে নিলাম, তাহলে 12টি থেকে 3টি টেন্স চলে গেল আর 9টি বাকি রইল। এখন 9টি টেন্সের মধ্যে 6টি হচ্ছে কন্টিনিউয়াস। প্রশ্ন হতে পারে স্যার 6টি কন্টিনিউয়াস কিভাবে? প্রত্যেকটি টেন্সে 2টি করে কন্টিনিউয়াস আছে। তো আমরা যদি 3 দোকানে এটা আমরা 3টা গণন করি অর্থাৎ 6টি হয়, 3টি টেন্সে 2টি করে হলে 6টি হয়। 6টি টেন্সেই অবশ্যই কোনো না কোনো অক্সিলারি ভার্ব রয়েছে। আমরা যখন এই কন্টিনিউয়াস টেন্সগুলোকে প্যাসিভ করব, এই অক্সিলারি ভার্বের সাথে অতিরিক্ত বিং যোগ করব, বিই বিং। 6টি কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিং বসে, বিই আইএনজি বিং। আমরা একটু আবার খেয়াল রাখি, 6টি কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিং বসে, বিইআইএনজি বিং। আমরা এটা খেয়াল রাখবো। তাহলে 6টি টেন্সের এই একটি মাত্র সূত্রের মাধ্যমে আমরা আয়ত্তে নিতে পারবো। আমরা পরে দেখি পারফেক্ট টেন্স 3টি কিভাবে। 3টি টেন্সে প্রত্যেকটিতে একটা করে পারফেক্ট রয়েছে। সুতরাং পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা অক্সিলারির সাথে অতিরিক্ত বিডব্লিউএন বিন আমরা অতিরিক্ত বিন বসাবো। তাহলে মোট আমি 5টি রুলের মাধ্যমে 12টি টেন্সের ব্যবহার নিশ্চিত করলাম। তোমরা এই 5টি রুল যদি মনে রাখতে পারো তাহলে 12টি টেন্সের ব্যবহার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তৃতীয় রুলে যাই, যেটা অত্যন্ত আবশ্যক রুল। প্যাসিভ ভয়েসের ধর্মী হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম হয়। আমরা মিলিয়ে নিলাম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমরা এই রুলটার সাথে একটু মিলিয়ে নেই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ভার্বের অ্যাজ বেস আছে আমরা নিশ্চিত হয়ে নিলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিটে কি বসে? am is are, সাবজেক্ট অনুযায়ী হবে এটা। তো এ লেটারের সাথে নাম ইজ হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রাইটের পাশে হচ্ছে রিটেন, আমরা লিখলাম রিটেন। আমরা এই 3টা রুল মিলালাম। এখন চতুর্থ রুল হচ্ছে মূল ভার্বের পর প্রিপোজিশন বাই বসে। এখন আমরা প্রিপোজিশন বাই বসে এই কথাটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসে। তো আমরা 4টা রুল মিলিয়ে নিলাম। এই 4টা রুলের সাহায্যে এখন আমরা কতগুলো ভয়েসের চর্চা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে যদি এই সেন্টেন্সগুলো আমার সাথে মিলিয়ে নাও তাহলে তোমরা খুব সহজেই ভয়েস আয়ত্তে নিতে পারবে এবং ভয়েসের পরিবর্তনটা তোমরা করতে পারবে। তাহলে আসো আমরা এখন বোর্ডে লিখিত কতগুলো সেন্টেন্সের মাধ্যমে রুলগুলো মিলিয়ে নেই এবং আমরা এই অনুযায়ী বাড়িতে চর্চা করলে আশা করি ভয়েসটা খুব সহজে আমাদের আয়ত্তে আসবে। এখন আসো আমরা ভয়েস দেখি কতগুলো সেন্টেন্সের মাধ্যমে। একটি ভয়েস, হি রাইটস আ স্টোরি। তো হি রাইটস, হি সাবজেক্ট, রাইটস ভার্ব, স্টোরি হচ্ছে অবজেক্ট। তো একটিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট নিলাম আমরা এ স্টোরি সাবজেক্ট হিসাবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাজ বা প্রেজেন্ট টেন্সে am is are বসে। তো আমরা এ স্টোরির সাথে বসে ইজ নিলাম আমরা ইজ, রাইটের পার্ট হচ্ছে রিটেন নিলাম আমরা রিটেন, প্রিপোজিশন হিসেবে নিলাম বাই, আর হিয়ার অবজেক্ট হলো হিম, আমরা নিলাম হিম। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের সূত্রটা মিলিয়ে নিলাম। 2 নাম্বার দেখো, I am playing cricket. I am playing cricket, it's a continuous sentence, continuous tense। তো আমরা জানি continuous tense অক্সিলারি থাকে, এটার সাথে আমরা অতিরিক্ত বিং বসাবো। তো যেহেতু ক্রিকেট ছিল অবজেক্ট নিলাম আমরা সাবজেক্টে, ক্রিকেটের সাথে am is are থেকে ইজ হয়। তো এখন কন্টিনিউয়াস এর কারণে অতিরিক্ত নিলাম বিং, ইজ বিং। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেয়ার পাশে হচ্ছে প্লেট, নিলাম আমরা প্লেট, প্রিপোজিশন হিসেবে বাই। আর আই এর অবজেক্ট হচ্ছে মি, আমরা নিলাম এখানে আই এর অবজেক্ট মি। তাহলে সেন্টেন্সের অ্যানসারটা দাঁড়ালো ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে আমরা আস্তে আস্তে রুলগুলো মিলিয়ে নিচ্ছি উদাহরণগুলো দেখে।
এবং আমাদের ভয়েসের পরিবর্তনটা আমাদের কাছে সহজতর হয়ে উঠবে আশা করি। she has done the work, she সাবজেক্ট, has অক্সিলারি ভার্ব, done মূল ভার্ব, the work হচ্ছে অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হবে, নিলাম আমরা the work। তো আমরা জানি has have as এগুলো পারফেক্ট টেন্সে বসে, তো পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন বসে নিলাম আমরা has এর সাথে বিন, has been, done যেহেতু পাস্ট পারফেক্ট করা আছে তাই পরিবর্তন করলাম না, আমরা এটাই রেখে দিলাম। আর ভয়েস চেঞ্জ করলে ভার্বের পরে প্রিপোজিশন বাই বসে নিলাম আমরা বাই, সে এর অবজেক্ট হচ্ছে হার। তাহলে आंसरটা দাঁড়ালো কি the work has been done by her। আমরা আরেকটা উদাহরণ দেখি এখানে, they made a garden, the made a garden, হ্যাঁ they সাবজেক্ট, made ভার্বের পাস্ট ফর্ম, আর গার্ডেন হচ্ছে অবজেক্ট। সুতরাং এটা হচ্ছে একটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ এবং ওয়ার বসে। তো এই গার্ডেনের সাথে যেহেতু সিঙ্গুলার নিলাম আমরা এখানে ওয়াজ, মূল ভার্বের পাস্ট ফর্ম হলো মেডই, আমরা রাখলাম মেড, প্রিপোজিশন হিসেবে নিলাম বাই, তাহলে মেড বাই, দেয়ার অবজেক্ট হচ্ছে দেম। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো কি এ গার্ডেন ওয়াজ মেড বাই দেম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কতগুলো উদাহরণ দেখছি যাতে করে তোমাদের পরিবর্তনটা আরো সহজতর হয় এবং তোমরা যেন সহজে এই রুলগুলো প্রয়োগ করতে পারো। হি ওয়াজ লার্নিং ইংলিশ, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকে। তো কন্টিনিউয়াস আসলে অতিরিক্ত বিং দিব আমরা। তো অবজেক্ট ছিল ইংলিশ, নিলাম আমরা সাবজেক্ট হিসেবে ইংলিশ, ওয়াজ আছে এই জন্য নিলাম ওয়াজ বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেসিভের ধর্মীয় হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম এখানে। লার্নড প্রিপোজিশন নিলাম বাই, লার্নড বাই, আর হি সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে হিম, নিলাম আমরা হিম। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো ইংলিশ ওয়াজ বিং লার্নড বাই হিম। আমি আবারও বলছি কন্টিনিউয়াস এর বিধায় আমরা নিলাম বিং, এর জন্য ওয়াজের সাথে অতিরিক্ত আসলো ওয়াজ বিং লার্নড বাই হিম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তী উদাহরণ দেখতে পাচ্ছি উই সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, এনজয়েড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দি ম্যাচ হচ্ছে অবজেক্ট। সুতরাং এটি স্ট্রাকচার অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, দি ম্যাচ, হ্যাড আছে এই জন্য আমরা নিলাম হ্যাড বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রেখে দিলাম, এনজয়েড রেখে দিলাম, বাইকে নিলাম আমরা প্রিপোজিশন হিসেবে, তাহলে এনজয়েড বাই, উইথ সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে আজ, তো আমরা অবজেক্ট হিসেবে নিলাম আজ। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো দ্য ম্যাচ হ্যাড বিন এনজয়েড বাই আজ। শিক্ষার্থী বন্ধুরা, নিচে আরেকটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আই শ্যাল ড্রাইভ দি কার, আই সাবজেক্ট, শ্যাল অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স মডেল অক্সিলারি ভার্ব, ড্রাইভ ভার্বের বেস ফর্ম, আর দি কার হচ্ছে অবজেক্ট। তো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমরা স্ট্রাকচার অনুযায়ী এটাকে এখন কি করব, পরিবর্তন করব। তো অ্যাক্টিভের অবজেক্ট যেহেতু সাবজেক্ট হিসেবে বসে নিলাম সাবজেক্ট হিসেবে, তো আমরা জানি সাধারণত আই এর সাথে শ্যাল হয় আর অন্য সকল ক্ষেত্রে উইল হয়। তো এই কারণে আমরা নিলাম উইল, যেহেতু ফিউচার টেন্সে অতিরিক্ত বি বসাতে শ্যাল বি উইল বি হয়, তো নিলাম উইল বি, মূল ভার্ব ড্রাইভ, ড্রাইভের পাশে হচ্ছে ড্রাইভেন, প্রিপোজিশন হিসেবে নিলাম আমরা এখানে বাই, অবজেক্ট আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে দ্য কার উইল বি ড্রাইভেন বাই মি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সুবিধার্থে আরেকবার রুলটা মিলিয়ে দিই। 4টি মৌলিক রুলের মাধ্যমে আজকে আমরা শর্ট টেকনিকে বা অতি সহজ কৌশলে আজকে আমরা ভয়েস আয়ত্তে নেব ইনশাআল্লাহ। আমরা আরেকবার মিলিয়ে নিই। প্রথম রুল হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসে, আবার অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হিসেবে বসে, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে আমরা জানি সাবজেক্টের পর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। তো আমরা এটাকে তোমরা যেন খুব সহজে মনে রাখতে পারো এই জন্য একটু কৌশল এখানে প্রয়োগ করেছি, তোমরা এটা অবশ্যই খাতায় লিখে নেবে। কৌশলটিকে আমি আবারও রিপিট করছি। এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে am is are বসে, পাস্ট ইন্ডিপেন্ডেন্সে was এবং are বসে, আর ফিউচার ইন্ডিপেন্ডেন্সে shall be will be বসে। এছাড়া 6টি কন্টিনিউয়াস টেন্সের সাথে অক্সিলারিগুলোর সাথে আমরা অতিরিক্ত বিং বসাবো। 3টি পারফেক্ট টেন্সের অক্সিলারিগুলোর সাথে অতিরিক্ত আমরা বিন দিব, তাহলে আমাদের 12টি টেন্স আয়ত্তে চলে আসবে। আর আমরা জানি পরবর্তী রুল হচ্ছে প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সব সময়টা আমাদের মনে রাখতে হবে, সকল রুলের ক্ষেত্রে সকল সেন্টেন্সে বলে এটা প্রযোজ্য।
মূল ভার্বের পর প্রেপোজিশন হিসেবে বাই বসে। এখানে আমরা বাইটা ব্র্যাকেটে রেখেছি, সবসময় বাই নাও বসতে পারে, কিছু নির্দিষ্ট ভার্ব আছে এদের পরে বাই বসে না। তখন এই রুলটা আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দেবিদ্যার অনলাইন স্কুল, দেবিদ্যার অত্যন্ত সুনামের সাথে যে দেবিদ্যারের যে সুদক্ষ, কৌশলী ও বিজ্ঞ শিক্ষকরা ক্লাস নিয়ে থাকে। তোমরা মনোযোগ সহকারে দেবিদ্যার অনলাইনের ক্লাসগুলো দেখবে এবং ক্লাসগুলো যখন দেখবে অবশ্যই খাতা কলম সাথে রাখবে। গুরুত্বপূর্ণ নোট বা সূত্র স্যাররা দিয়ে থাকবে, এই সূত্রগুলো মিলিয়ে নেবে। তোমাদের আজকের পাঠের উপর বাড়ির কাজ থাকবে, এই রুলগুলো তোমরা শিখে নেবে। শিখে আমরা এই 12টা টেন্সের উপর প্রত্যেকটি যদি 2-1টি করে চর্চা করি, তাহলে আমি যদি 2টি করে লিখি তাহলে 24টি সেন্টেন্স লেখা হয়ে যাবে। আশা করি এটার মাধ্যমে তোমরা ভয়েসের পরিবর্তনটা খুব সহজে শিখতে পারবে এবং বুঝতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।